পর্ব ১ উপত্যকার ডাক। দূরের এক সবুজ উপত্যকা, পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক নিঃশব্দ বাগান। এখানে একটাই ফুল বারবার ফোটে, ফরগেট মি নট। লোককথা বলে এই ফুল নাকি স্মৃতির পাহারাদার। কেউ কাউকে ভালোবেসে হারিয়ে ফেললে এই ফুল মনে করিয়ে দেয় হারানো কথাগুলো। এই উপত্যকায় প্রতি বিকেলে হেঁটে আসে এক তরুণী, এলা। তার চোখে যেমন একরাশ গভীরতা, তেমনি তার মুখে থাকে এক বর্ণহীন প্রশান্তি। সে একা বসে বাতাসে ভাসা ফুলগুলোর দিকে চায়, আর প্রতিবার একটি ফুল ছিঁড়ে ফিস ফিস করে বলে, যদি কেউ আমার কথা ভুলে যায়, তুমি তাকে মনে করিয়ে দিও। লোকজন ভাবে এলা পাগল, কিন্তু কেউ জানে না তার হৃদয়ে গোপন এক ইতিহাস আছে। পর্ব ২ আরিনের আগমন। শহরের কোলাহল থেকে দূরে এক চিত্রশিল্পী আরিন ক্লান্ত হয়ে এই উপত্যকায় আসে। সে চায় প্রকৃতির মাঝে রং খুঁজে পেতে, এক অন্যরকম অনুপ্রেরণা। বাগানের নিস্তব্ধতা আর ফুলের একঘেয়ে সৌন্দর্যে সে যেন ডুবে যেতে থাকে। কিন্তু হঠাৎ একদিন সে দেখে এলাকে, চুপচাপ বসে থাকা, হাতে ফুল ধরা, চোখে অদ্ভুত এক শান্তি। তাদের মাঝে কোনো আলাপ হয় না প্রথমে, তবু প্রতিদিনই আরিন আসে। সে ছবি আঁকে, এলা ফুল দেয়। একদিন এলা একটু হেসে বলে, তুমি জানো এই ফুল তোমার স্মৃতিতে আঁকা থাকবে। আরিন হাসে। সে বলে না কিছু, কিন্তু তার ক্যানভাসে এলার মুখ ক্রমশ ফুটে ওঠে। পর্ব ৩ ঝড়ের রাত। এক রাতে হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় নামে উপত্যকায়। বাতাস সব কিছু ছিন্ন ভিন্ন করে দেয়, ফুলের গন্ধ মিলিয়ে যায়, এলার লেখা চিঠিগুলো উড়ে যায় আকাশে। পরদিন সকালে আরিন বাগানে এসে দেখে এলা নেই, কোথাও নেই। সে খোঁজে, ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। সে বুঝতে পারে সে তার নামটিও জানে না, শুধু মনে আছে তার চোখ আর সেই কথা, ভুলে যেও না। পর্ব ৪ স্মৃতির রেখা। আরিন শহরে ফিরে যায়। সে চিত্র আঁকে, প্রদর্শনী করে, খ্যাতি পায়, কিন্তু কোনো ছবি তার মন ছোঁয় না। তার স্টুডিওর এক কোণে পড়ে থাকে একটা ছবি, একটা ফরগেট মি নট ফুল। তার পাশে বসে থাকা মেয়েটির অবয়ব স্পষ্ট নয়, কিন্তু চোখ জোড়া যেন কিছু বলতে চায়। দিনের পর দিন কেটে যায়। একদিন হঠাৎ সে ছবিটার দিকে তাকিয়ে থাকে দীর্ঘ সময়। তখন এক ঝলক স্মৃতি যেন মাথায় বাজ পড়ে। সে এলাকে দেখে স্পষ্টভাবে। তার মনে পড়ে বাগান, ফুল, সেই বিকেল, আর এলার কণ্ঠ। পর্ব ৫ হারানোর আগে। আরিনের জীবনে একসময় আলো ছিল। নাম ছিল সেই আলোর নিভি। সে ছিল এক উচ্ছল মেয়ে। প্রতিদিন সকালে বারান্দায় দাঁড়িয়ে ফুল ওয়াটার করত, আর ডায়েরিতে লিখত ছোট ছোট কবিতা। আরিন বলতো, তোমার চোখেই আমি রং দেখি। নিভির প্রিয় ফুল ছিল ফরগেট মি নট। সে বলতো, যদি কখনো আমাকে হারিয়ে ফেলো, এই ফুলের দিকে তাকিও, আমি থাকব। কিন্তু এক পাহাড়ি ভ্রমণে, এক ঝড়ের রাতে সব কিছু থেমে যায়। গাড়ি পড়ে যায় খাদে। আরিনের স্মৃতি কুয়াশায় ঢেকে যায়। চিকিৎসকরা বলে, তুমি নিবিড়ের কথা ভুলে গেছ, কারণ তুমি নিজেই বাঁচতে চেয়েছিলে। ওই স্মৃতি তোমাকে ছিন্ন ভিন্ন করে ফেলত। এটা মস্তিষ্কের আত্মরক্ষার পদ্ধতি। আরিনের ভেতরে একটা ফাঁকা ঘর থেকে যায়। সে জানে কিছু নেই, তবু কোথায় যেন কিছু হারিয়েছে। পর্ব ৬ ফেরার পথ। তারপর এলার দেখা। নিভির মতো নয়, কিন্তু তার ভেতরে ছিল এক অদ্ভুত নিঃশব্দ গভীরতা, যা যেন আরিনকে কোথায় টানত। এলা আর নিভি দুই বিপরীত চরিত্র। নিভি ছিল আলো, শব্দ, হাসি। এলা ছিল ছায়া, নীরবতা, অপেক্ষা। তবুও দুইজনই আরিনের জীবনে একে একে স্মৃতি আর বোধের সেতু গড়ে তোলে। এলা ফরগেট মি নট ফুল হাতে দেয়, আর আরিন ভাবে
আমি যেন এই ফুল আগে কোথাও দেখেছি। সে জানে না এই ফুলই একদিন তাকে তার অতীতের দ্বার খুলে দেবে। পর্ব ৭, মিলনের পর্ব। এক ঝড়ের রাতে যখন এলার সমস্ত চিঠি উড়ে যায়, আরিনের চোখে ফের অন্ধকার নামে। কিন্তু কয়েক মাস পর হঠাৎ সেই একমাত্র ছবি, একটি ফরগেট মি নট আঁকা ক্যানভাসের সামনে দাঁড়িয়ে সে কাঁপতে থাকে। তার মনে পড়ে সব, নিভির চোখ, শেষ কথা, সেই ফুল। আর সেই মুহূর্তে তার স্মৃতিতে নিভি ও এলার কণ্ঠ যেন একত্রে বলে ওঠে, ভুলে যেও না। তবে এইবার সে জানে নিভি তাকে ক্ষমা করে বিদায় দিয়েছিল, আর এলা তাকে ভালোবাসার দিকে ফিরিয়ে আনছে। আরিন এবার একটি নতুন ক্যানভাসে আঁকে, দুইটি মুখ, একটি আলোয়, একটি ছায়ায়, দুইজন নারী, দুই দৃষ্টির রেখা। এর সব চরিত্র ও ঘটনা কাল্পনিক। এর সাথে কোনো মৃত, জীবিত বা ধর্মের কোনো সম্পর্ক নেই, এবং এই গল্পের বিষয়বস্তু শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য।